সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি, ছোট ভাই শামীম এসকান্দার সহ আরও অনেকে। আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারাল। দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারাল। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাংলাদেশের রাজনীতির আকাশের অত্যুজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। সে আকাশকে অন্ধকারে ঢেকে দিয়ে অনন্তের পথে চলে গেলেন তিনি। মা, মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মধ্যে আপোষহীন সংগ্রামের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সাধারণ গৃহবধূ থেকে ৯ বছরের স্বৈরাচার এরশাদকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য করেন এবং আপোষহীন নেত্রী উপাধি ধারণ করে ১৯৯১ সালের ১৯ মার্চ তিনিই হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তখনকার অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তাকে প্রধানমন্ত্রী করে ১১ জন ক্যাবিনেট মন্ত্রী ও ২১ জন প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ২০ মার্চ ১৯৯১ সালে। সামরিক শাসন থেকে শুরু করে বিরোধী দলে থাকাকালীন সময়েও বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ক্ষমতা দখলের বিরুদ্ধে দৃঢ় ও অড়র অবস্থানে ছিলেন। শুধু তাই নয়, তিনি কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করেননি। দল ও ক্ষমতার চেয়ে তার কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বড় ছিল। এই আপোষহীন মনোভাবই তাকে দেশের কোটি কোটি মানুষের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত করে তোলে। গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করেন তিনি। জাতীয়তাবাদী ইসলামী রাজনীতির ঝান্ডা উড্ডীন রেখেছিলেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে তার নিরপোষ দৃঢ় অবস্থান ইতিহাসে অমলিন হয়ে থাকবে। খালেদা জিয়ার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার পদ্ধতি প্রবর্তন হয়। এরপর ১৯৯৬ সালে ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনের পর ১ মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের পর ওই বছরে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপি। তিনি হন বিরোধী দলীয় নেতা। ১৯৯৯ সালে হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আজমের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী ও শায়েখ উল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের সমন্বয়ে গঠিত ৪ দলীয় ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া। জোটে ৪ দল থাকলেও সরকার গঠনে বিএনপির সঙ্গে শুধু ৭১-এ মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতকে সঙ্গে নেন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর ফের বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেন তিনি। একই সঙ্গে অধিকাংশ রাজনৈতিক দলই সে বছর নির্বাচন থেকে বিরত থাকে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় খালেদা জিয়া যখন কারাগারে, তখন জাতীয় ঐক্য ফ্রন্ট ও ২০ দলীয় জোটের মধ্যে সমন্বয় করে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে থাকায় সেই নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। এমনকি এই নির্বাচনে জিয়া পরিবারের কোনো সদস্যই অংশগ্রহণ করেননি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সীমাহীন নিপীড়নের শিকার হয়ে একরকম ধুকে ধুকে চলে গেলেন দেশনেত্রী খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি একটি বানোয়াট মামলায় ফরমায়েশি সাজা দেওয়ার পর সুস্থ অবস্থায় কারাগারে যান তিনি। কিন্তু তিলে তিলে সেখানে তাকে গুরুতর অসুস্থতার পথে ঠেলে দেওয়া হয়েছে। ন্যূনতম চিকিৎসা পর্যন্ত পাননি। ২০২০ সালে সরকারের নির্বাহী আদেশে প্রাপ্ত শর্ত সাপেক্ষ মুক্তিতে ছিলেন বেগম জিয়া। ইন্তেকালের আগে পর্যন্ত অসুস্থতার মধ্য দিয়েই সময় কাটে তার।
মাঝে মাঝে বিভিন্ন দেশি বিদেশি বিশিষ্টজনদের পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও বিরোধী কয়েকটি দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। এবছরের 23 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দফায় দফায় তার শারীরিক পরিস্থিতির অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে হাসপাতালে সময় পার করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মৌকুফ করেন। ওই সময় তিনি এভারকেয়ারেই চিকিৎসাধীন ছিলেন। এরপর তিনি এবছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। ৪ মাস পর ৬ মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন। এই এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডন যান খালেদা জিয়া। খালেদা জিয়া শীর্ষক গ্রন্থে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপপ্রেস সচিব সৈয়দ আবদাল আহমেদ উল্লেখ করেন, ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় তার জন্ম। খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, তার ডাকনাম পুতুল। পারিবারিকভাবে তার আরও ডাকনাম ছিল টিপসি, শান্তি। বাবা ইস্কান্দর মজুমদারের বন্ধু চিকিৎসক অবনী গুহ নিয়োগী সদ্যপ্রসূত কন্যাকে শান্তি নামে সম্বোধন করেন। পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মাত্র কয়েক দিনে পড়েছে। দিন কয়েক আগে জাপানে ঘটে গেছে আমেরিকার আণবিক বোমার হত্যাযজ্ঞ। ভারতসহ নানা দিকেই তখন শান্তি মিছিল। মানুষের এই আকাঙ্ক্ষার মধ্যেই নতুন জন্ম নেওয়া শিশুকন্যার নাম হয়ে উঠল শান্তি। পরবর্তী সময়ে মেজ বোন সেলিনা ইসলামের রাখা পুতুল নামটি জড়িয়ে যায় খালেদা জিয়ার ডাকনাম হিসাবে। খালেদা জিয়ার আদিবাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তার বাবার নাম ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়াবা মজুমদার। ৩ বোন খুরশিদ জাহান হক চকলেট, সেলিনা ইসলাম বিউটি ও খালেদা খানম পুতুল ও ২ ভাইয়ের মেজর সাইদ ইস্কান্দার ও শামীম ইস্কান্দারের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। এদের মধ্যে এক বোন সেলিনা রহমান, ভাই শামীম ইস্কান্দার জীবিত আছেন। তারেক রহমান পিনো ও প্রয়াত আরাফাত রহমান কোকোর জননী খালেদা জিয়া মৃত্যুকালে অসংখ্য আত্মীয় স্বজন ও ভক্ত অনুরাগী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্বামী জিয়াউর রহমানের বধূ হিসাবেই জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন খালেদা জিয়া। রাষ্ট্রপতি থাকাকালীন জিয়াউর রহমান ১৯৮১ সালে ৩০ এপ্রিল চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু সেনা সদস্যের গুলিতে শাহাদাত বরণ করার পর বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ১৯৮৩ সালের ১ এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা রাখেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। ১৯৮৪ সালের ১০ মে দলের চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। সেই থেকে মৃত্যু অবধি তিনি বিএনপির চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছেন। 111-এর মুইন উদ্দিন ও ফখরুদ্দিন সরকারের সময় দায়ের করা জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতে ৫ বছরের সাজা হলে তাকে কারাগারে পাঠানো হয়। বিশেষ ব্যবস্থায় পুরনো ঢাকার পরিত্যক্ত কারাগারে তাকে রাখা হয়। এরপর ওই বছরের ১ এপ্রিল তাকে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে নিম্ন আদালতের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা যেমন কিডনি, লিভার, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসে ভুগছিলেন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে একটি মামলায় দণ্ডিত হওয়ার পর তিনি কারাবন্দী হন। ২০২০ সালের মার্চ মাসে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে তিনি গুলশানের নিজ বাসভবন ফিরোজাতে অবস্থান করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার মৃত্যুতে দেশের গণতন্ত্রকামী মানুষ একজন সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ নেত্রীকে হারালো, যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে। দর্শক, এই চ্যানেলে নতুন হলে লাইক, কমেন্টে, শেয়ার আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।